বাঁধাকপির পিঠে দেখুন, এইভাবে বানিয়ে গরম গরম খেজুরের গুড় দিয়ে খাবেন। নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি অনেক পুরনো দিনের মা ঠাকুমা বানাতেন বাঁধাকপি পিঠে, আমি আজকে সেটাই বানাবো। পিঠে বানাতে লাগছে বাঁধাকপি আমি কুচিয়ে নিয়েছি, আলু কুচিয়ে নিয়েছি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। আর মশলার মধ্যে লাগছে জিরের গুঁড়ো, হলুদ, গরম মশলা, লবণ, চিনি আর ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। প্রথমে কড়াই তেল দিলাম, তেল আমার গরম হয়ে গেছে। ফোড়নটা দিয়ে দিলাম, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আলুটা দিয়ে দিলাম, আলু আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার আমি বাঁধাকপি তুলে দিলাম, মটরশুঁটি দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো লবণ দিলাম। এবার আমি ঢাকা দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুললাম। এবার আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আবার ঢাকা দিলাম। জিরের গুঁড়ো দিলাম, আদা কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। আর কপিতে যা জল বেরিয়েছে এই জলেতেই আমার কপি রান্না হয়ে যাবে। এবার আমি ঢাকা দিলাম, ঢাকা খুললাম। জল আমার শুকিয়ে এসছে। স্বাদ মতো চিনি দিলাম, দিয়ে শুকনো শুকনো করে আমাকে তরকারিটা করতে হবে। ঢাকা দিলাম, ঢাকা খুললাম। এবার গরম মশলা দিলাম, দিয়ে আমি মিশিয়ে নিলাম গরম মশলাটা তরকারির সাথে। তরকারি আমার হয়ে গেছে। পিঠে বানানোর জন্য চালের গুঁড়ো নিয়েছি, এবার পরিমাণ মতো লবণ দিলাম। আমি জল গরম করে নিয়েছি, গরম জল দিয়ে আমি এটাকে মাখবো। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিলাম। মাখা আমার হয়ে গেছে। এবার দুটো হাতের সাহায্যে আমি গোল করে নিয়ে একটা খলি বানাবো। খলি বানানো আমার হয়ে গেছে। এর মধ্যে আমি তরকারি দিলাম, দিয়ে এবার আমি মুখগুলো মুড়ে পুলি পিঠের আকারে গড়লাম।
এইভাবে আমি সব পিঠেগুলো গড়ে নিলাম। হাঁড়িতে জল দিয়ে বসালাম। এবার আমি ঝাঁঝরি থালার মধ্যে সাজিয়ে নিয়ে হাঁড়ির উপরে বসি, গরম জল ফুটছে, হাঁড়ির ওপর আমি বসালাম। এবার আমি এটা ভাপে সিদ্ধ হবে পিঠেটা। জালি থালার মধ্যে পিঠেগুলো সাজিয়ে নিলাম। এবার আমি ভালো করে ঢাকা দিলাম। পনেরো মিনিট আমার সিদ্ধ হয়ে গেল আমার। এবার আমি একটু জল ছিটিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমার ভিতরে তরকারির পিঠেটা। গুড়ের সঙ্গে ডুবিয়ে ডুবিয়ে খেতে খুব ভালো লাগবে।